নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিতর্কের ঝড় চলছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই টপিক নিয়ে কিন্তু এখন সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি আমাদের দেশের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টও কিন্তু উত্তাল হয়েছে এই টপিক নিয়ে। সেই বিতর্কিত টপিকে কিন্তু আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা করার টপিকটি হলো যে উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে চলেছে, কিংবা পশ্চিমবঙ্গ ভেঙে কি উত্তরবঙ্গ নতুন রাজ্য হবে। এটাই হলো আজকের আমাদের টপিক। তো আজকের আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল সেপারেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি উত্তরবঙ্গ নতুন রাজ্য হতে চলেছে, আবার কি বঙ্গভঙ্গ হতে চলেছে পশ্চিমবাংলার বুকে? এই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে। তো আজকের ভিডিওতে টোটাল বিষয়টি আলোচনা করব। কেন এই বিতর্ক সামনে আসছে, কিভাবে এই নতুন রাজ্য গঠন করা যায়, আর আদৌ কি এই নতুন রাজ্য পুনর্গঠন সম্ভব পশ্চিমবঙ্গকে ভেঙে, তার সাথে এর সলিউশন কি, বা এই যে বিতর্কটা তৈরি হয়েছে তার সমাধান কি। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের টপিক নর্থ বেঙ্গল সেপারেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কি নর্থ বেঙ্গল আলাদা হতে চলেছে না চলছে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল নাকি ভাগ হয়ে যাবে, আর স্বাধীনতার আগে বঙ্গভঙ্গ হয়েছিল, আবার স্বাধীনতার পরে নাকি পশ্চিমবঙ্গে নতুন বঙ্গভঙ্গ হতে চলেছে, আর সেই বঙ্গভঙ্গের ফলেই নাকি নর্থ বেঙ্গল আলাদা রাজ্য তৈরি হতে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গ পুরো পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে আলাদা হয়ে যাবে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে, আর দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের যেটাকে আমরা দক্ষিণবঙ্গ বলি, কলকাতা ওরিয়েন্টেড, সেটা নাকি আলাদা রাজ্য হবে। আর এই খবর যখন সামনে এসছে, সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড় কন্ট্রোভার্সি হয়েছে, আর এই কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উৎকণ্ঠা বা উদ্বেগ তৈরি হয়েছে। মেনলি এই টপিকটি সামনে আসার ফলেই কিন্তু কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে। এমনকি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই টপিকটি, এই যে রাজ্য ভাগ হওয়া বা বঙ্গভঙ্গ, এই বিষয়টি কিন্তু একটা ব্যাপক প্রভাব বলেছে। একদল মানুষ কিন্তু এই যে বাংলা থেকে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাবে, এটাকে একদমই সাপোর্ট করছে না, তার প্রতিবাদ করেছে। অন্যদিকে একদল মানুষ কিন্তু উত্তরবঙ্গের এই যে পৃথক রাজ্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেটিকে সাপোর্ট করছে। এখন কী বিষয়ে বা কোন বিষয়ে এই নতুন রাজ্য, অর্থাৎ উত্তরবঙ্গ যে নতুন রাজ্য হতে চলেছে, বা পশ্চিমবঙ্গে যে আরও একবার বঙ্গভঙ্গ হতে চলেছে, সেই বিষয়টি সামনে এসছে, সেই টপিকটি আমরা দেখে নেব। মেনলি বিজেপি অর্থাৎ কেন্দ্রের শাসক দল, তার যে রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার, যিনি আমাদের বালুরঘাটের এমপি, এমনকি কেন্দ্র সরকারের হচ্ছে তিনি মন্ত্রী, একাধিক দপ্তরের তিনি প্রতিমন্ত্রী, সেই সুকান্ত মজুমদার ইনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বা পিএমও তো গেছেন, এবং পিএমও তো গিয়ে তিনি বলেছেন, যেটা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে, উত্তরবঙ্গকে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বে যে সমস্ত রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির সঙ্গে যোগ করে দেওয়া হোক। মেনলি এই নর্থ ইস্ট ডেভেলপমেন্ট একটা মিনিস্ট্রি আছে, অর্থাৎ এই নর্থ ইস্টের উন্নয়নের জন্য একটা পৃথক মন্ত্রক আছে, আর সেই মন্ত্রকের কিন্তু প্রতিমন্ত্রী এই সুকান্ত মজুমদার। তাই সুকান্ত মজুমদার এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বলেছেন যে উত্তরবঙ্গকে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এর আন্ডারে আনা হোক, বা নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির সঙ্গে যোগ করে দেওয়া হোক, যাতে উত্তরবঙ্গের উন্নতি হয়। এখন এই খবরটি যখন সামনে এসছে, তার ফলে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছে যে এই সুকান্ত মজুমদার বকলমে বা গোপনভাবে রাজ্য পৃথকীকরণ বা বঙ্গভঙ্গের ইস্যুটি তিনি সামনে এনেছেন, বা কেন্দ্র সরকারকে তিনি বলছেন এই বঙ্গভঙ্গ হওয়ার জন্য। আর তার ফলেই সুকান্ত মজুমদার তিনি বলেছেন, না, আমি কিন্তু কোনো পৃথক রাজ্যের কথা বলিনি, আমি উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গ থেকে আলাদা হওয়া বা মূল পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার কথা বলিনি। আমি বলেছি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গেই থাকবে, শুধুমাত্র উত্তরবঙ্গকে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে আনার জন্য, যাতে উন্নতি হয়। কিন্তু পশ্চিমবঙ্গের একটা পার্ট নর্থ ইস্টের রাজ্যগুলির সঙ্গে যুক্ত হবে,
সেটা কিন্তু একটা খুবই কনফিউজিং ব্যাপার, অসম্ভবের মতো ব্যাপার শোনাচ্ছে। আর একটা টপিক আছে, এখন পার্লামেন্টে ঝড় চলছে, পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে, বাজেটের বিরুদ্ধে বিরোধীরা কিন্তু ঝড় তুলছে। আর আমরা জানি এই লোকসভা ভোটে কিন্তু বিরোধীরা কিন্তু খুব স্ট্রং। এই বিরোধীরা যখন একের পর এক ভাষণে কেন্দ্র সরকারকে আক্রমণ করছে, তখনই বিজেপির ঝাড়খণ্ডের এমপি যিনি হলেন নিশিকান্ত দুবে, সেই নিশিকান্ত দুবে লোকসভাতে তার বক্তব্যে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ দুইটি জেলাকে পৃথক করা হোক পশ্চিমবঙ্গ থেকে, আর ঝাড়খণ্ডের বাকি 6টি একসাথে মিশিয়ে দিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা হোক। এর পেছনে বলতে গিয়ে তিনি বলেছেন যে মালদা মুর্শিদাবাদের এক শ্রেণীর মানুষ, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ নাকি ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ডের হিন্দুদের উপরে অত্যাচার করছে। এখন তার বিষয়টা খুব একটা কনফিউজিং ব্যাপার, কি করে মালদা মুর্শিদাবাদের মতো দুটো রাজ্যকে আলাদা করে ঝাড়খণ্ডের 6টা রাজ্যকে একসঙ্গে নিয়ে একটা নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হবে, এরকম খাবলে খাবলে, সেটাও একটা খুব কনফিউজিং ব্যাপার। যদিও হতে পারে, আমাদের পন্ডিচেরিতে কিন্তু এরকম আছে, যদিও তার কিন্তু একটা আলাদা ইতিহাস আছে। অন্যদিকে মুসলিমরা এসে হিন্দুদের উপর অত্যাচার করছে, এই বিষয়টাও কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। অন্যদিকে বিজেপির আরেকজন এমপি, যিনি রাজ্যসভার এমপি, তিনি হচ্ছেন অনন্ত মহারাজ। তিনি কিন্তু বলছেন যে তার দীর্ঘদিনের দাবি যে কুচবিহারকে আলাদা রাজ্য করা হোক, আর কুচবিহার বা কামতাপুরকে আলাদা রাজ্য করা হোক, সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন করে যাচ্ছেন। এমনকি বিজেপি তার আন্দোলনকে কিন্তু অনেক সময় সাপোর্টও করেছে। সেই বিষয়ে তিনি কিন্তু বিজেপির রাজ্যসভার এমপি, তিনি বলছেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে জানি না, আমার শুধুমাত্র এই কুচবিহারকে আলাদা রাজ্য হওয়া উচিত, এটাও কিন্তু সামনে এসেছে। অন্যদিকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তরে, অর্থাৎ আমাদের দার্জিলিংয়ে কিন্তু একটা সময় ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যে আন্দোলনটা হচ্ছে গোর্খাল্যান্ড আন্দোলন। আর সেই সময় কিন্তু লেফট গভর্নমেন্ট ছিল, তারপরে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে। তখন কিন্তু এই দার্জিলিংয়ের যে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড, সেটা কিন্তু সাপোর্ট করেছিল বিজেপি। আর সেই নিয়ে কিন্তু দার্জিলিং দীর্ঘদিন ধরে বিজেপির এমপিকে ভোট দিয়ে আসছে, অর্থাৎ দার্জিলিংয়ে কিন্তু বিজেপি এমপি, অর্থাৎ বঙ্গভঙ্গ কিন্তু একটা দীর্ঘদিন থেকেই বিজেপি সাপোর্ট করে আসছে। অন্যদিকে আগের বছর বাঁকুড়ার বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান বলেছিলেন যে যে জঙ্গলমহলকে একটা আলাদা রাজ্য করা হোক, অর্থাৎ বিজেপি কিন্তু এরকম যে রাজ্য ভাগের ব্যাপারটা কিন্তু বারবারই নিয়ে আসছে। আর এই খবরটি যখন আবার সামনে এসছে, এই যে সুকান্ত মজুমদার, নিশিকান্ত দুবে কিংবা অনন্ত মহারাজ যখন আবার রাজ্য ভাগের কথা বলেছে, তখন তৃণমূল কিন্তু বা রাজ্য শাসক দল কিন্তু তার ব্যাপক প্রতিবাদ করেছে। শুধু তাই নয়, রাজ্যের অন্যান্য যে সমস্ত পার্টিগুলি আছে, রাজনৈতিক দলগুলি আছে, যেমন কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক বা আদার্স আছে, তারাও কিন্তু এই রাজ্য পৃথকীকরণ বা রাজ্যে ভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। শুধু রাজনৈতিক দলগুলি নয়, রাজ্যের অনেক মানুষ কিন্তু এই রাজ্য ভাগ বা বঙ্গভঙ্গের বিরোধিতা করছে, সেই দক্ষিণবঙ্গের মানুষ হোক, এমনকি এই যে বিজেপি বলছে যে উত্তরবঙ্গকে আলাদা করা হোক উত্তরবঙ্গের মানুষের ভালোর জন্য, উত্তরবঙ্গের অনেক মানুষও কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধিতা করছে। তারা চায় না যে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাক। এখন এ তো গেল সাধারণ মানুষ বা বিরোধী পার্টি, কিন্তু এমনকি এই রাজ্য ভাগ নিয়ে বিজেপির অন্দরেও কিন্তু একটা গোলযোগ আছে। বিজেপির একদল এমপি আর একদল এমএলএ এই রাজ্য ভাগকে সাপোর্ট করছে, অন্যদিকে বিজেপির আরেক দল এমপি এমএলএ কিন্তু বা নেতারা কিন্তু রাজ্য ভাগকে তারা বিরোধিতা করছে। তারা চায় না উত্তরবঙ্গ ভাগ হয়ে যাক, তারা চায় না রাজ্যে আবার নতুন করে বঙ্গভঙ্গ হোক। এখন এই যে রাজ্য ভাগের কথা বলা হচ্ছে, এখন বিজেপি বা যারা রাজ্য ভাগকে সাপোর্ট করছে, তারা কেন রাজ্য ভাগের দাবি জানাচ্ছে, সে রিজনটা আমরা একটু দেখে নেব। মেন যেটা ইস্যু সেটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের একটা ইস্যু, যে উত্তরবঙ্গ কোথাও না কোথাও বঞ্চিত হচ্ছে, ডেভেলপমেন্টে উত্তরবঙ্গ পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বা কলকাতা সারাউন্ডিং যে সমস্ত জায়গাগুলি আছে, সেখানে উন্নতি কিন্তু দ্রুত হচ্ছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নতি কম হচ্ছে। সেই ইস্যুটাকে ধরতে চেয়েছে এখানে বিজেপি। তারা উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট হচ্ছে না, সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দলকে তারা বিরোধিতা করছে বা শাসক দলকে তারা অ্যাটাক করছে, আক্রমণ করছে। অন্যদিকে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি, যে তাদের বঞ্চনার শিকার হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে রাজ্যে পৃথকীকরণ তারা একটা দাবি বা একটা আন্দোলন তুলতে চাইছে।
অন্যদিকে কি আছে, অন্যদিকে কিন্তু সব থেকে বড় আছে এর পিছনে একটা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ মানে 2019-এর লোকসভা ভোটে, 2021-এর বিধানসভা ভোটে আর 2024-এর লোকসভা ভোটে আমরা দেখেছি বিজেপি কিন্তু উত্তরবঙ্গে খুব স্ট্রং। উত্তরবঙ্গের পুরো এক দল এমএলএ আর এমপি আছে কিন্তু এই বিজেপি থেকে। আর দক্ষিণবঙ্গে কিন্তু বিজেপি সেরকম সাপোর্ট নেই, বরং 2024-এ দেখছি আমরা যে দক্ষিণবঙ্গে কিন্তু বিজেপির ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করেছে। অন্যদিকে কিন্তু উত্তরবঙ্গে ক্ষমতা প্রায় একই আছে ধরে নেওয়াই চলে। অর্থাৎ আর আর তার সাথে আগামী দিনে দক্ষিণবঙ্গে বিজেপি কতটা তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে সেই নিয়েও কিন্তু তারা সন্দেহ আছে। তাই যেহেতু উত্তরবঙ্গে তাদের ক্ষমতা অনেক বেশি, তাই তারা চাইছে যদি কোনো মতে উত্তরবঙ্গকে আলাদা করা যায় তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গে সহজে সরকার গড়তে পারবো। অর্থাৎ দক্ষিণবঙ্গে আমাদের সরকার গড়ার আশা কিন্তু অনেকটাই কম, বা এক প্রকারের নাই বললেই চলে, ধীরে ধীরে আরও কমে যাচ্ছে। অন্যদিকে কিন্তু উত্তরবঙ্গে আমাদের সরকার গড়ার চান্স কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা আছে। অন্যদিকে আরও একটি সমস্যা আছে, উত্তরবঙ্গের মানুষ কিন্তু তাদের দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়েছে, আর সেটাকে তারা কাজে লাগিয়ে কিন্তু তারা বর্তমানে 2019 সালে, 21 সালে বা 24 সালে ভোট দিয়েছে বিজেপিকে। এখন উত্তরবঙ্গে থেকে কিন্তু অনেক এমএলএ বা অনেক এমপি কিন্তু বিজেপির, কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। রাজ্য সরকার নাকি উত্তরবঙ্গে উন্নয়ন করেনি, কিন্তু একগুচ্ছ এমপি তো উত্তরবঙ্গ থেকেও আছে যারা কেন্দ্র সরকারের অংশীদার। কেন্দ্র সরকারও তো লাস্ট 5-7 বছরে বা 2014 সালের পর থেকে উত্তরবঙ্গে কোনো উন্নতির কিন্তু স্টেপ নেয়নি, কোনো উন্নয়ন স্টেপ নেয়নি। এখন উত্তরবঙ্গের একদল মানুষ কিন্তু বিজেপির এমপিগুলোকেও কিন্তু ক্রিটিসাইজ করছে বা অ্যাটাক করছে যে তোমাদেরকে আমরা এত ভোট দিলাম, কেন্দ্র সরকার আমাদের জন্য কি করছে? উত্তরবঙ্গ তো ভারত সরকারের আন্ডারেও, তাহলে তোমাদের সরকার তোমাদের জন্য কিছু করছে না, উত্তরবঙ্গে কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। তাই তারা এই যে প্রতিবাদের মুখে পড়ছে বা বিতর্কের মুখে পড়ছে, সেটাকেও তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে যদি পৃথক রাজ্য হয়ে যায় তবেই আমরা উন্নতি করতে পারবো, না হলে করতে পারবো না। অর্থাৎ তারাও নিজেদেরকে একটা ঢাল করে বাঁচার চেষ্টা করছে। অন্যদিকে কি আছে, অন্যদিকে কিন্তু দেখতে হবে যে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের এক শ্রেণীর মানুষ কিন্তু উত্তরবঙ্গে পৃথক রাজ্যের কথা কিন্তু বলে আসছে। সে গোর্খাল্যান্ডের দাবি কিংবা এই যে অনন্ত মহারাজের কুচবিহারের দাবি, এরকম দাবি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। আর বিজেপি কিন্তু দীর্ঘদিন ধরে বকলমে বা গোপনে সেই দাবিকে সাপোর্ট করে আসছে। সে গোর্খাল্যান্ডের বিজেপি এমপি, অন্যদিকে অনন্ত মহারাজ বিজেপির এমপি। তাই এই ইস্যুটাকে আরও একবার তারা সামনে আনতে চাইছে, একটা রাজনৈতিক একটা গরমাগরম পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কারণ যেহেতু তৃণমূল এখন স্ট্রং, কেন্দ্র সরকারকে বারবার অ্যাটাক করছে, এরাও কিন্তু এই বিষয়টিকে তৃণমূলের বিরুদ্ধে একটা ডিফেন্সিভ উইপেন হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। অন্যদিকে এই নিশিকান্ত দুবে যে কথাটা বলেছে যে মালদা মুর্শিদাবাদকে আলাদা করে দেওয়া হোক, এটা কিন্তু দেখতে হবে, কারণ নিশিকান্ত দুবে কিন্তু একটা হিন্দুত্ব একটা বাদী নেতা, সেটা মুসলিম ইস্যুকে কাজে লাগাচ্ছে, এটা একটা অন্য বিষয়। অন্যদিকে সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির খুব বাজে ফল হয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ফল প্রায় একই আছে কম বেশি। তাই বিজেপি নেতারা চেষ্টা করছে যে বিষয়টাকে একটু গুরুতর বিষয় করে দেওয়ার। এখন কেন হঠাৎ করে এই বিষয়টি আবার সামনে এলো, তার আর একটা কারণ আছে। এখন কি হয়েছে, রিসেন্টলি হচ্ছে বাজেট পেশ হয়েছে, আর বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কোনো স্পেশাল প্রজেক্ট কিন্তু অনুমোদন দেয়নি আমাদের কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই নিয়ে কিন্তু তৃণমূল সহ পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ কিন্তু কেন্দ্র সরকারকে আক্রমণ করছে। এমনকি লোকসভাতেও কিন্তু বিরোধীরা সরকারের পক্ষে ঝড় তুলছে, আর সেটাকেই সেভ করার জন্যই কিন্তু তৃণমূলকে আটকানোর জন্যই কিন্তু বিজেপি একটা বড় ইস্যুকে সামনে এনেছে। এখন পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করার জন্য বা নতুন রাজ্য পুনর্গঠনের জন্য কি কি প্রসেস আছে সেই প্রসেসটা আমরা দেখে নেব। প্রথম, নতুন রাজ্য গঠন করার জন্য প্রথম প্রসেস হচ্ছে যে ডিমান্ড বাই পিপিল, ওই রাজ্যের বা ওই প্রদেশের অনেক মানুষের, বেশিরভাগ মানুষের একটা বড়সড় প্রতিবাদ চায়, তাদের একটা বড়সড় দাবি চায়, একটা বড়সড় আন্দোলন চায় যে আমাদেরকে পৃথক করা হোক, তবেই কিন্তু প্রথম ইস্যুটা সামনে আসবে। কিন্তু কারণ একটা বিরাট বড় মুভমেন্ট চাই, সাধারণ মানুষের জনসমর্থন চাই যে আমাদেরকে আলাদা করা হোক, সেই মুভমেন্ট কিন্তু খুবই প্রয়োজন।
আইনি পদ্ধতি কি আছে? আইনি পদ্ধতি আছে, যে রাজ্যকে ভাঙতে হবে সেই রাজ্যের অ্যাসেম্বলিতে বিধানসভায় কিন্তু রেজলিউশন পাস করতে হবে, বা একটা অনুমোদনের মতো একটা রেজলিউশন পাস করতে হবে। আর যদি সেই রেজলিউশন পাস না হয় তাহলে কি করতে হবে? কেন্দ্র সরকারকে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে হবে। শুধু তাহলেই কিন্তু হবে না, তারপরে কিন্তু চলে যাবে পার্লামেন্টে। পার্লামেন্টে সরকারকে দুই হাউসে, লোকসভাতে রাজ্যসভাতে কিন্তু বিল পাস করতে হবে। দুই হাউসে বিল পাস করার পরেই কিন্তু রাষ্ট্রপতি যদি সেই বিলে সাইন করে তাহলে কিন্তু আইন পরিণত হবে এবং পৃথক রাজ্য সৃষ্টি হবে। এখন এই মুহূর্তে সত্যিই কি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে পারে, বা পশ্চিমবঙ্গে বঙ্গভঙ্গ হতে পারে, বা পশ্চিমবঙ্গ ভেঙে যেতে পারে? সেটা সে সম্ভাবনা কতটা আছে তা আমরা দেখে নেব। মেনলি প্রথম পসিবিলিটি, ফার্স্ট, নো গেট মুভমেন্ট ফর ডিফারেন্ট স্টেট। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গের মানুষের মধ্যে কিন্তু বিরাট বড় আন্দোলন নেই যে রাজ্য পৃথকীকরণ হোক। একটা সময় কিন্তু গোর্খাল্যান্ডের দাবিতে বিরাট বড় একটা আন্দোলন হয়েছিল দার্জিলিংয়ে, সেই আন্দোলনও কিন্তু এখন থিমিয়ে গেছে বা নিভিয়ে গেছে এক প্রকারে। তাহলে প্রথম যেটা প্রয়োজন একটা মানুষের সমর্থন বা আন্দোলন, এই আন্দোলন কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে নেই। এটা কিন্তু একটা বিজেপির পক্ষে একটা নেগেটিভ পয়েন্ট। অন্যদিকে কি আছে? রেজলিউশন পাস ইন অ্যাসেম্বলি। পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু এই নিয়ে রেজলিউশন পাস করতে হবে বা অ্যাপ্রুভড পাস করতে হবে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভায় কিন্তু বিজেপির ক্ষমতা কিন্তু অনেকটাই কম, তাই সহজে কিন্তু পাস করা যাবে না। রেজলিউশনে পাস করতে পারলে কি করতে হবে? কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবে, 356 ধারা জারি করবে। কিন্তু আগে একাধিকবার পশ্চিমবঙ্গে 356 ধারা জারি করার কথা বলা হয়েছে বা বিজেপি দাবি তুলেছে, কিন্তু কেন্দ্র সরকার কিন্তু সেই দাবিতে অনুমোদন দেয়নি। মনে রাখতে হবে তখন কিন্তু বিজেপির প্রচুর এমপি, বিজেপি কিন্তু রাজ্যসভায় লোকসভায় খুব স্ট্রং ছিল, এমনকি পশ্চিমবঙ্গ থেকে 18 জন এমপি ছিল। তখন কিন্তু পশ্চিমবঙ্গে এই রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হয়নি। তাই এখন হঠাৎ করে কিভাবে রাষ্ট্রপতি শাসন জারি হবে সেটাও কিন্তু একটু সন্দেহ আছে বা সমস্যাজনক আছে। নেক্সট কি? নেক্সট হলো যে পার্লামেন্টের দুই হাউসে কিন্তু এই বিল পাস করতে হবে। আর লোকসভা ভোটে 2024 আমরা দেখেছি যে বিজেপি কিন্তু খুব বাজে ফল করেছে, অন্যদিকে বিরোধীরা কিন্তু খুব স্ট্রং। তৃণমূল কংগ্রেস তো খুবই স্ট্রং। যখনই লোকসভায় পাস করাতে যাবে তখনই কিন্তু বিরোধীদের ব্যাপক আক্রমণের মুখে পড়বে। অন্যদিকে রাজ্যসভায় কিন্তু বিজেপি কিন্তু মেজরিটি কমে গেছে, তাই রাজ্যসভায় কিন্তু এই বিল পাস করা খুবই কঠিন হয়ে পড়বে কেন্দ্রের শাসক দলের পক্ষে। অন্যদিকে আদৌ কি এই উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া সম্ভব? মাথায় রাখতে হবে একটা সময় কিন্তু দার্জিলিংয়ের দীর্ঘদিনের দাবি ছিল গোর্খাল্যান্ড আলাদা রাজ্য হোক, সেই নিয়ে কিন্তু বিরাট বড় আন্দোলন হয়েছিল। আর তখন কিন্তু গোপনে তাকে সাপোর্ট করেছিল কিন্তু বিজেপি। সেই কারণে কিন্তু দার্জিলিংয়ের লোকজন কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি এমপিকে ভোট দিয়ে আসছে। তারপরেও দীর্ঘদিন হয়ে গেল, বিজেপির 14 সালের সরকার, 19 সালের সরকার পেরিয়ে গেল, আবার 24 সালের সরকার এলো, তারপরেও কিন্তু বিজেপি সরকার কিন্তু এই গোর্খাল্যান্ড পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার কোনো দাবিকেই কিন্তু তারা অনুমোদন দেয়নি। হঠাৎ করে এখন উত্তরবঙ্গকে আলাদা পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি সরকার কতটা সেটাকে অনুমোদন দেবে সেই নিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। নেক্সট কি? মনে রাখতে হবে আগে বিজেপির 18 জন এমপি ছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে 2019 সালের ভোটে, তার সাথে লোকসভায় বিজেপির কিন্তু প্রচুর এমপি ছিল, মেজরিটি কিন্তু অনেক ছিল। অন্যদিকে রাজ্যসভাতেও কিন্তু মেজরিটি ছিল বিজেপির। তখন গোর্খাল্যান্ড পৃথক রাজ্য হয়নি, তখন কুচবিহার পৃথক রাজ্য হয়নি। এখন কি উত্তরবঙ্গ পৃথক রাজ্য হবে? এটা হওয়াটা কিন্তু অনেকটাই সমস্যাজনক। অন্যদিকে কি এই যে রাজ্য পৃথকীকরণ বা উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে, এটা নিয়ে কিন্তু বিজেপির অনেক নেতারা বা এমপি বা এমএলএরাই কিন্তু কনফিউশনে আছে। একদল সাপোর্ট করছে, তারা বলছে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, অন্য একদল বলছে না আমরা চাই না উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক। এখানে আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার নিজেই বলেছে আমি পৃথক রাজ্যের কথা চাইছি না, আমি চাইছি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গেই থাকুক, পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই নর্থ ইস্টের সঙ্গে যুক্ত হোক। অন্যদিকে আবার এখানে কুচবিহার চাইছে অনন্ত মহারাজ, গোর্খাল্যান্ডের দাবি তো আছেই। অন্যদিকে নিশিকান্ত দুবে কি বলছে? মালদা মুর্শিদাবাদের সাথে ঝাড়খণ্ডের 6টি জেলাকে মিশিয়ে একটি কেন্দ্রশাসিত
একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। অর্থাৎ বিজেপি কিন্তু এই বিষয় নিয়ে বিজেপি কিন্তু এই বিষয় নিয়ে পুরোপুরি ক্লিয়ার নয়, অনেক কিন্তু কনফিউশন আছে নিজেদের নেতা মন্ত্রীদের মধ্যেই। অন্যদিকে তাই কেন্দ্র সরকার কোনোদিনই চায় না ছোট ছোট রাজ্য কিন্তু তৈরি হোক। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপি কিন্তু গুরুত্বপূর্ণ সব বিল পাস করেছে, কিন্তু একটাও কিন্তু রাজ্য পুনর্গঠনের কিন্তু বিল পাস হয়নি। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু আলাদা রাজ্যের কিন্তু দাবি উঠে আসছে, সে সৌরাষ্ট্র হোক কিংবা বিদর্ভ হোক কিংবা আমাদের এই যে গোর্খাল্যান্ড হোক, কিন্তু কোনো দাবি কিন্তু তারা অনুমোদন দেয়নি। কারণ বিজেপিও চায় না যে ছোট ছোট রাজ্য তৈরি হোক, তাহলে কিন্তু সেটা কেন্দ্র সরকারের পক্ষেও খুব খারাপ। এখন কি এই যে ইস্যুটা সামনে আসছে, বিজেপি বলছে আমরা চাই উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, অন্যদিকে তৃণমূল বলছে আমরা বিরোধিতা করি, এটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় আন্দোলন হতে পারে। দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু বিরাট আন্দোলন হতে পারে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। আমরা দেখেছি ইতিহাসে এরকম কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছে। আবার শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের অনেক মানুষও কিন্তু এই বঙ্গভঙ্গ চায় না, তারাও কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু করতে পারে। তাহলে কিন্তু খুব একটা সমস্যায় হবে এবং কেন্দ্র সরকার কিন্তু চাপে পড়ে যাবে। শুধু তাই নয়, এটাও কিন্তু একটা রাজনৈতিক ফায়দা আছে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে। বিজেপি বলতে চাইছে আমরা যে উত্তরবঙ্গের উন্নতির জন্য, উন্নয়নের জন্য পৃথক রাজ্য চাইছি, তাই তারা নিজেদের ভোট ব্যাংকে বেঁধে রাখার বা ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করে তৃণমূল কিন্তু উত্তরবঙ্গের যে বিজেপির যে ভোট ব্যাংক আছে সেখানেও কিন্তু থাপা বসাতে পারে, এমনকি দক্ষিণবঙ্গে বিজেপির ভোটে কিন্তু থাপা বসাতে পারে এই তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দুই রাজনৈতিক দল কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। উত্তরবঙ্গের মানুষের উন্নতির কথা কিন্তু তারা কোনো মতেই ভাবছে না। যে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বেকারত্ব ইস্যু, এই বেকারত্ব ইস্যুতে কেন্দ্র সরকারও যেমন রাজ্য সরকারও তেমন। কেন্দ্র সরকারও কাউকে চাকরি দিচ্ছে না, রাজ্য সরকারও কাউকে চাকরি দিচ্ছে না। রেলের সিট কমিয়ে দিচ্ছে, রাজ্য সরকার বলছে আমরা ভাতা দিয়ে যাব, কোনো চাকরি দেবো না। তারপর দুর্নীতি তো লেগেই আছে। মেনলি মানুষের কি দরকার? মেনলি উত্তরবঙ্গের ছেলেপুলের দরকার, কাজের দরকার। উত্তরবঙ্গ থেকে প্রচুর ছেলেপুলে মার্গেন লেবার হয়ে অন্য রাজ্যে কাজ করতে যায়, তাই কাজ তৈরি করতে হবে। রাজ্য সরকারও কাজ তৈরি করছে না, শুধুমাত্র ভাতা দিতে চাইছে। কেন্দ্র সরকারও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করতে চাইছে না। শুধুমাত্র এমপ্লয়মেন্ট জেনারেশন হলেই কিন্তু উত্তরবঙ্গ কেন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের উন্নতি হবে, সেখানেই কিন্তু ভারতবর্ষ থমকে যাচ্ছে। এই যে একদল বলছে বঙ্গভঙ্গ হোক, একদল বলছে বঙ্গভঙ্গ না হোক, তাহলে সলিউশনটা কোথায়? এর সলিউশন কিন্তু কি যে বঙ্গভঙ্গ হওয়ার দরকার নেই, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দরকার নেই, হোক কি দরকার? উত্তরবঙ্গের উন্নয়ন দরকার, যেটা উত্তরবঙ্গের দীর্ঘদিনের মানুষের দাবি। বঞ্চনার শিকার তারা হয়ে এসছে, সেই বঞ্চনার শেষ হোক। কীভাবে শেষ হবে? মনে রাখতে হবে উত্তরবঙ্গ যেমন পশ্চিমবঙ্গের আন্ডারে, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সেরকম কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে। উত্তরবঙ্গ কিন্তু পাকিস্তানে নয়, উত্তরবঙ্গ ভারত সরকারে। তাই ভারত সরকারেরও কিন্তু অনেকটাই রেসপন্সিবিলিটি আছে উত্তরবঙ্গের উন্নতি করার জন্য। মেনলি কি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত, উত্তরবঙ্গ থেকে তারা একাধিক এমপি পেয়েছে, অথচ মনে রাখতে হবে একটা কিন্তু বা ক্যাবিনেট মিনিস্টার কিন্তু কেউই হয়নি। এই সুকান্ত মজুমদারও কিন্তু সে মিনিস্টার অফ স্টেট বা প্রতিমন্ত্রী, যেগুলোকে আমরা বলি হাফ প্যান্ট মন্ত্রী। 14 সালেও পশ্চিমবঙ্গ থেকে কোনো ফুল মন্ত্রী পায়নি। 19 সালে উত্তরবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে এতগুলো এমপি পেয়েছে, তবু কোনো ক্যাবিনেট মিনিস্টার পায়নি। এবার তো উচিত ছিল যে সুকান্ত মজুমদারকেই কোনো ক্যাবিনেট মিনিস্ট্রি দেওয়া, তাহলে সে ওই উত্তরবঙ্গে অনেক উন্নতি করতে পারতো, কিন্তু সব হাফ প্যান্ট মন্ত্রী করে কিন্তু রেখে দিয়েছে। তাই যেহেতু উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের শাসক দলকে এত ভোট দিয়েছে, তাই কেন্দ্র শাসক দলের উচিত এই মুহূর্তে উত্তরবঙ্গে এইমস করা, কারণ চিকিৎসা ব্যবস্থা কিন্তু অতটা উন্নত নয়। উত্তরবঙ্গে কিন্তু এইমস হওয়ার কথা ছিল রায়গঞ্জে। প্রিয়রঞ্জন দাস মুন্সির স্ত্রী দীপা দাস মুন্সি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন, সেই এইমস চলে এলো কোথায়? আমাদের কল্যাণীতে। উত্তরবঙ্গে এনআইটি নাই, ইউনিভার্সিটি নাই, হসপিটাল নাই। এগুলো কিন্তু অবশ্যই কেন্দ্র সরকারের করা উচিত উত্তরবঙ্গে। তার সাথে উত্তরবঙ্গে একটা মাত্র বিমানবন্দর, যেটা হচ্ছে বাগডোবরা, বালুর, মালদা, যে আরও যে সমস্ত বিমানবন্দরগুলি আছে, কুচবিহারে একটা হয়েছে, খুবই সেটা ছোট, সেই বিমানবন্দরগুলি কিন্তু নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও বাঁধারা পড়ে যাচ্ছে। তাই কেন্দ্র সরকারের উচিত এয়ারপোর্ট তৈরি করা, যাতে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এমনকি ভারতবর্ষের অন্যান্য স্টেটের সহজেই পরিবহন ব্যবস্থা উন্নত হয়। তার সাথে কলকাতায় যেমন লোকাল ট্রেন আছে, ইএমইউ আছে, সেরকম এনজিপিকে কেন্দ্র করে ইএমইউ চালানো উচিত।
অন্যদিকে কলকাতায় যেমন মেট্রো আছে, উত্তরবঙ্গে শিলিগুড়িকে কেন্দ্র করেও কিন্তু মেট্রো চালানো উচিত। তার সাথে উত্তরবঙ্গের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি স্থাপন অবশ্যই প্রয়োজন, কৃষিতে উন্নতি করা প্রয়োজন, কারণ মেন ইস্যু হচ্ছে উন্নতির জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, চাকরি দিতে হবে। বেকারত্ব কিন্তু বেড়ে চলেছে, উত্তরবঙ্গের ভাই বোনেদেরকে চাকরি দিতে হবে। তার সাথে উত্তরবঙ্গের ট্যুরিজম বিরাট উন্নত, দার্জিলিং খুব একটা জনপ্রিয় জায়গা, সেখানে ট্যুরিজম উন্নত করা উচিত। তার সাথে ফিল্ম সিটি, অনেক সিনেমা একটা সময় উত্তরবঙ্গে শুটিং হয়েছে, আবার হবে যদি সেরকম সুযোগ থাকে, অবশ্যই ফিল্ম সিটি করা উচিত। তাহলে কিন্তু কী হবে, উত্তরবঙ্গের মানুষের কিন্তু খুব উন্নত হবে এবং এটা র্যাপিডলি করা উচিত, একাধিক স্টেপ অবশ্যই নেওয়া উচিত। আর রাজ্য সরকারকেও কিন্তু উত্তরবঙ্গে উন্নতির জন্য আরও স্টেপ নিতে হবে। স্টেপ নিয়েছে, উত্তরবঙ্গে উন্নতি হচ্ছে, স্লোলি হচ্ছে, র্যাপিডলি উন্নতি করতে হবে। মেনলি উত্তরবঙ্গের মানুষের যেটা দীর্ঘদিনের দাবি যে কলকাতার মতো উত্তরবঙ্গে কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যাতে সেখানকার লোকজনকে কলকাতায় আসতে না হয়, চিকিৎসার জন্য কলকাতায় আসতে না হয়। তার সাথে কি রাজ্য সরকার অলরেডি উত্তরকন্যায় ডিফারেন্ট সেক্রেটারিয়েট করেছে উত্তরবঙ্গের মানুষের জন্য, তাই উত্তরকন্যাতে নবান্নের মতো সমস্ত ফ্যাসিলিটি দিতে হবে, যাতে উত্তরবঙ্গের মানুষকে এই দক্ষিণবঙ্গে আসার প্রয়োজন না হয় বা কলকাতায় আসার প্রয়োজন না হয়। এমনকি ডিরেক্টরিয়েট বা বিকাশ ভবন, জলসম্পদ ভবন, এরকম ভবনগুলো কিন্তু ওখানে তুলতে হবে। এরকম ভবনগুলো কিন্তু ওখানে দ্বিতীয়ভাবে গড়ে তুলতে হবে এবং তাতে সমস্ত পরিষেবা দিতে হবে। চাইলে এমনকি কলকাতার মতো যে সেকেন্ড ক্যাপিটালও শিলিগুড়িতে করা যেতে পারে, সেটা রাজ্য সরকার করতে পারে। তার সাথে রাজ্য সরকারকে উত্তরবঙ্গে কৃষি শিল্পকে স্থাপন করতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, মেনলি হচ্ছে চাকরি দিতে হবে। তাই সেপারেশন করলেই বা আলাদা রাজ্য গঠিত হলেই যে উন্নতি হবে তা কিন্তু নয়, সেই নিদর্শন কিন্তু আমরা পাইনি। অনেক দিন আগে কিন্তু ঝাড়খণ্ড আলাদা হয়েছে, ছত্তিশগড় আলাদা হয়েছে, শুধুমাত্র রাজধানী শহর অর্থাৎ রাঁচি আর রায়পুর বাদে অন্যান্য যে রিমোট এরিয়াতে কিন্তু সেরকম উন্নতি হয়নি। তাই সেপারেশন হলে উন্নতি হবে তা নয়, উন্নতি হতে গেলে কী চাই, ডেভেলপমেন্ট চাই। তাহলে আদতে কি হবে, এর সলিউশন কিছু হবে, উত্তরবঙ্গের মানুষ কিছু পাবে? উত্তরবঙ্গের মানুষ কী পাবে আমি জানি না, কারণ দুই সরকার কেউ কিন্তু আসলে উন্নতি চায় না, দুই সরকার কেউ কিন্তু চাকরি দিতে চায় না। তাই চাকরি দিতে হবে, এটাই হোক দুই সরকারের মূল মোটো। তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে হবে, তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষ খুশি হবে। তাই রাজনৈতিক স্বার্থে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হবে, পশ্চিমবঙ্গে ভাগ করে দেওয়া হবে, এই ইস্যুতে তর্ক বিতর্ক না হয়ে উত্তরবঙ্গে যাতে উন্নতি হয় সেই ইস্যুটাকে কাজে লাগানো হোক। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে আমি সহজে তুলে ধরার চেষ্টা করলাম।